আমি জায়গায় এসেছি, আমার পিছনে বোধহয় ৬২টা গাড়ি এসেছে। তখন আমি আমার পিছনে ৬২টা পর্যন্ত শুনছি, একজনের কাছে এটাই বললাম, বাদ ভাই আমার জানা নাই, আপনারা জানেন। আমি যখন রঘুনাথপুর আসছি, হঠাৎ বাম দিকে তাকিয়েছি, আপনাদের এই হালুয়াঘাটের সম্মানিত একজন সদস্য, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের চালক জিতেন ড্রাইভার, তার বাড়ির দিকে যখন তাকাইছি, নামার সুযোগ ছিল না। তখন প্রথম আমি যেদিন হালুয়াঘাট এসেছিলাম, উনি আমাকে এনে ভাত খাওয়াইয়া নন্দী বাবুর দোকানে ভাত খাওয়াইছিল, মায়ন সিংহে আমার 2 টাকা দিছিল। সেই কথাটা আমার আজকে মনে হয়ে গেছে। এই আমি তো, তাহলে আমার ছেলে কেমন হতে পারে বলেন? দেখেন, গতকালকে আপনাদের হালুয়াঘাটে যারা এখানে আছেন, হালুয়াঘাট তো সভাপতি পদের একজন প্রার্থী এসেছিলেন। আসার পরে টায়ারের পক্ষ থেকে কি কোন ধরনের নাজেহাল কোন আচরণ করা হয়েছে কিনা? তাহলে আজকে এত বড় পর্যায় মিলন মেলার মাঝে আমাদের ওই ভাইরা এরকম চিন্তা চেতনা কেন আসলো যে হালুয়াঘাটে আসলাম? হালুয়াঘাটে আসার পরে আমাদের ভাইয়েরা তো রাগ করার কথা না, আমাদেরকে গ্রহণ করে নেওয়ার কথা। কারণ যোগ্যমান ভাইয়েরা আপনারা যারা চালাচ্ছেন শাখা অফিস, 2012 সালেও কিন্তু ঘরে ঢোকার মতো সুযোগ ছিল না। পরে আমি কিন্তু নির্বাচিত হয়ে আসার পরে আপনারা কিন্তু দাঁড়ায় রয়েছেন আমাকে গ্রহণ করার জন্য। তাহলে আগামী 7 তারিখ ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের যদি সত্যিকারের শ্রমিক থেকে থাকে, আপনার ভোটটা সবাই দেবেন। যেদিন উন্নয়ন হবে, আপনাদের এই হালুয়াঘাটের ভুবন করছি দেখে আপনারা অনেকে আমার প্রতি রাগ, যে টাকা ভাগাভাগি করে নেওয়া গেছে না বেদা ভাই, আপনারা করছেন, বুঝাই করাইছি যে আপনাদের নাম থাকবে, পিছনে যারাই আসুক অমুক করেছে। আমি ভাই আপনাদের সুনাম হওয়ার জন্য কিন্তু বিশেষ সহযোগিতা করছি, কথা আপনাদেরকে যুক্তিতে বুঝাইতে চেষ্টা করছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহর কাছে তো ভাই প্রার্থনা করা উচিত, আমার সাথে ঝগড়া করার কথা না। আমাকে একটা ভোট দেওয়া উচিত, না দেওয়ার কারণ না। সংগ্রামী সাথীরা, দীর্ঘক্ষণ যাবত আপনাদের মাঝে কথা বলতেছি, আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট পাচ্ছেন। তবে ইনশাল্লাহ আগামী 7 তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন, নির্বাচিত করেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে 3 ঘন্টা কথা কমছে, আরো বয়াল ইনশাল্লাহ আপনাদের জন্য যে অসুবিধাগুলো সহযোগিতা করা যায়, অবশ্যই আপনাদের জন্য সহযোগিতা থাকবো। পাশাপাশি আমার সাথে আমার বহরে এখানে অনেকেই আরো এসেছেন, বিভিন্ন পদপ্রার্থী। আজকে আসলে বক্তব্যের কিছু নেই, শুধু দাওয়াতটুকু হালুয়াঘাটে রক্ষা করার জন্য এসেছি।